সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের উপর বর্তাবে বলে জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এদিকে পুলিশ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে যা বললেন গণ অধিকার পরিষদের এক অংশের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন একটা বিবৃতি দিয়েছে, যেটি রোববার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিবৃতিতে তারা বলেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, পুলিশের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম সহ পুলিশের সাবেক এবং বর্তমান কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি করে অবৈধভাবে বিপুল সম্পত্তির মালিক হওয়া নিয়ে গণমাধ্যমে সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। শুধু দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জন নয়, ক্ষমতার অপব্যবহার করে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ কর্তৃক একজন সংসদ সদস্যর টেলিভিশন চ্যানেলের শেয়ার দখল, পাহাড়ে জমি দখল, গোপালগঞ্জে সংখ্যালঘুদের জমি দখলের মতো জঘন্য ঘটনা বেরিয়ে এসেছে। জানিয়ে দিব প্রিমিয়াম ব্যাংকের 4 কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এদিকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান এনপিপির। গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোট এর প্রধান শরিক ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা, সেনা নিহত। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সরাসরি হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে ইসরায়েলের সেনা নিহত হয়েছে। রোববার 23 জুন আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলে 91 ডিভিশন সেনাদের হেডকোয়ার্টারে হামলা চালানো হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এ হামলা দেশটির উত্তর অঞ্চলের আইলেট হাসাহারে সরাসরি আঘাত হেনেছে। এতে সেনা সদস্য আহত এবং নিহত হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্দিক্ষণে ফখরুল। এবারকের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছেন। আজকে বিনা চিকিৎসায় বন্দী অবস্থায় তিনি মৃত্যুসজ্জায় রয়েছেন। রোববার 23 জুন সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলা এক দোয়া মাহফিলে মির্জা ফখরুল এসব কথা বলেন। বসুন্ধরার এবারকের হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি বলেন, আপনারা প্রাণ খুলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করুন। শুধু দোয়াই নয়, আমাদের পক্ষ থেকে যা কিছু করা সম্ভব তার সুচিকিৎসা করার জন্য সেই চেষ্টাই আমাদের করতে হবে। বেগম জিয়ার জন্য যা যা করা দরকার সেটাই আমাদের করতে হবে। বিএনপির মহাসচিব বলেন, এফআরকেআর হাসপাতালের মেডিকেল বোর্ড বারবার বলছে, ম্যাডাম অর্থাৎ খালেদা জিয়া যে অসুখে রয়েছে সেই অসুখের চিকিৎসা এখান অর্থাৎ বাংলাদেশে করা সম্ভব নয়। তার যে ভ্যারিয়াস ডিজিসেস আছে তার চিকিৎসা করতে হলে উন্নত দেশের মাল্টি ডিসিপ্লিনারি হসপিটালের প্রয়োজন। চিকিৎসকেরা বারবার এই কথাগুলো বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন। দলের পক্ষ থেকে বলা হয়েছে, পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সুশীল সমাজও বলছে, এমনকি বিদেশে মিশনগুলো যারা যেখানে যেভাবে পারছে বাংলাদেশে আসে তারাও বারবার বলছে, ইউরোপীয় ইউনিয়ন সহ বাইরের কয়েকটি আন্তর্জাতিক সংস্থা সবাই বলছে। কিন্তু শেখ হাসিনা ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোনোভাবে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। তিনি বলেন, হঠাৎ অসুস্থতার কারণে গত শুক্রবার গভীর রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে নিবিড় ক্রিটিক্যাল ইউনিট সেক্টরে তিনি ভর্তি রয়েছেন।
খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের টুকু। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু হলে সরকারের দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিদেশে খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় সরকার ক্রমাগত বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। আজ রোববার 23 জুন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিলে টুকু এসব কথা বলেন। খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় এই দোয়া মাহফিল আয়োজন করে বিএনপি যুবদলের সদস্য সাবেকেই সভাপতি আরও বলেন, শুধু রাজনৈতিক প্রতিহিংসায় সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট সাজা দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে, পরবর্তীতে গৃহবন্দী করে রাখা হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়া যদি কিছু হয় সরকারের দায় নিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আব্দুল্লাহ আল মিন্টু, ডক্টর আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি, সৈয়দ ইমরান সালে প্রিন্স, আব্দুস সালাম আজাদ সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ। পুলিশ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে যা বললেন ভিপি নূর। বাংলাদেশ পুলিশ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছেন দলটির সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। বিবৃতিতে তারা বলেন, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, পুলিশের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম সহ পুলিশের সাবেক এবং বর্তমান কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি করে অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হওয়া নিয়ে গণমাধ্যমে সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। শুধু দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জন নয়, ক্ষমতার অপব্যবহার করে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ কর্তৃক একজন সংসদ সদস্যের টেলিভিশন চ্যানেলে শেয়ার দখল, পাহাড়ে জমি দখল, গোপালগঞ্জে সংখ্যালঘুদের জমি দখল করার মতো জঘন্য ঘটনা বেরিয়ে এসেছে সামনে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশ সার্ভিসেস অ্যাসোসিয়েশন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদের মালিক হওয়া সহ নানাবিধ অপকর্মে জড়িত পুলিশ সদস্যদের বিষয়ে সঠিক তদন্ত এবং বিচার দাবি করে এবং রাজনৈতিক রং মাখিয়ে গণমাধ্যম সহ যারা পুলিশ সদস্যদের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার নিয়ে সোচ্চার তাদের নিয়ে বিষোদ্গার করে বিবৃতি প্রদান করেছে, যা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন করতে পারে না। এটি সংবিধান এবং নৈতিকতা পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড পুলিশের অসৎ কর্মকর্তাদের রক্ষা করার অপপ্রয়াস। তিনি বলেন, এভাবে বিবৃতি দিয়ে লাভ হবে না। যাদের দুর্নীতি হয়েছে এটি বেরিয়ে আসবেই। এভাবে ধামাচাপা দিয়ে তাদেরকে বাঁচাতে পারবেন না। দেশের জনগণ এখন সোচ্চার, যে কোনো মূল্যে তাদের ধরে ধরে বের করা হবে। প্রিমিয়াম ব্যাংকের 4 কর্মকর্তার দেশ থেকে নিষেধাজ্ঞা। প্রিমিয়াম ব্যাংকের 4 কর্মকর্তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। রোববার 23 জুন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শামসুল জগলুল হোসেনের আদালত এই আদেশ দেয়। 4 কর্মকর্তারা হলেন প্রিমিয়াম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শহীদ হাসান মল্লিক, ভাইস প্রেসিডেন্ট মুশফিকুল আলম, নারায়ণগঞ্জ শাখার ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ দীপক কুমার দেবনাথ, ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ মেহেদি হাসান সরকার, দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এসব তথ্য জানিয়েছেন। জানা গেছে, দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়ার 4 কর্মকর্তা সহ ওনাদের বিরুদ্ধে যোগ সাজেশে ব্যাংক টু ব্যাংক এলসি সুবিধার আড়ালে জাল জালিয়াতি, বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে 43টি সন্দেহভাজন তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় 3000 কোটি টাকা ভুয়া ঋণ সরঞ্জামপূর্বক আত্মসাৎ সহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সম্পৃক্ত ধারায় অপরাধ করার অভিযোগ অনুসন্ধানাধীন। অভিযোগ, সংশ্লিষ্ট 4 ব্যক্তি অর্থ পাচার এবং দেশ ত্যাগের পরিকল্পনা করছেন। এ কারণে তাদের বিদেশে গমনে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করে দুদকের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।